আজকের মতো কি কর্মসূচি এখানে শেষ নাকি আজকের মতো আমরা জনগণের কথা চিন্তা করে আজকের মতো আমরা ব্লগেরটা স্থগিত করতেছি। আমাদের এখানে পুলিশরা আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করছে, এই কারণে আমরা কালকে দুপুর 3টা বাজে আমরা থানা ঘেরাও করবো। এবং আগামীকাল কি ব্লগের কর্মসূচি থাকবে? আগামীকালকে ব্লগের কর্মসূচি থাকবে এবং তেজগাঁও থানা ঘেরাও করা হবে, কেন আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করছে। ধন্যবাদ। এখন পরবর্তীতে হয়তো আমাদের কর্মসূচি হতে পারে যে আমরা থানা ঘেরাও করবো। কেন ঘেরাও করবেন? আমরা আমাদের পিছনে যাচ্ছি, যারা আসলে করা হয় এই জন্য আমাদের থানা ঘেরাও করা হচ্ছে। ব্লগের কর্মসূচি কখন থেকে শুরু করেছিলেন? আমরা বলতে গেলে আজকে সকাল 9টা থেকে 9:30 থেকে। এই ব্লগের কর্মসূচি থেকে কি আপনাদের শিক্ষার্থী বা কেউ সহপাঠী কি আঘাত পেয়েছেন? হ্যাঁ, পুলিশের আপনাদের আমরা বলছি যে আমাদের দিয়ে আমাদের লাগবে, তারা বলে যে সরকারি জিনিস দেওয়া যাবে না। এই পর্যায়ে কিন্তু তাদের সাথে আমাদের মাথাটি নয় এবং তারা কিন্তু আমাদের গায়ে হাত দিলে শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু ভাই আপনাদের কর্মসূচি যে ব্লগের কর্মসূচি করেছেন এর ভিতরে কেউ আঘাত পেয়েছে? এর ভিতরে পুলিশ বাহিনী আমাদের এক ফ্রেন্ডকে হাসপাতাল পাঠিয়ে দিচ্ছে। তার নাম কি? তার নাম পাহাড়। আমাদের কিসে করে সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে মানবিক। সে কি চিকিৎসাধীন আছে নাকি? চিকিৎসাধীন অবস্থায় আছে, হাসপাতালে আছে। আমরা যতটুকু জানি আপনার কি তেজগাঁও তুমি কি ব্লগের করবেন নাকি আপনার? হ্যাঁ, আমরা কালকে প্রোটেক্ট করার চিন্তা করছি, দেখি এটা আপনার চিন্তা আমরা কি করতেছি। তো এখন দেখা গেল যে মামলায় কোনো আসামি নিশ্চিত না, অজ্ঞাতনামা। পুলিশ সিসিটিভির ফুটেজ নেবে, কথা বলবে, দেখবে, খুব বিশ্লেষণ করবে, তারপরে আসামি ফিক্সড করবে যে এই ঘটনা ঘটাইছে, দেন তারপরে অ্যারেস্ট করবে। আমি দেখা গেল যে এখন ছাত্রদের যাবি সিসিটিভির ফুটেজে অমকে আছে, অমকে করতেছে, এই নামগুলো আমি তাদের জিজ্ঞাসা করলাম যে ভাই এই নামগুলো তো আপনারা মামলায় দিয়ে দিতেন, তো আমি একজনকে ধরলে বলতে পারতাম যে মামলার আসামি আমি গ্রেফতার করেছি। এখন তো অজ্ঞাতনামায় আপনিও নিশ্চিত না, আমরাও নিশ্চিত না কি আসামি। সেক্ষেত্রে আগে তদন্ত, অজ্ঞাতনামা আসাম মামলা হলে আগে তদন্ত হয়, আগে নিশ্চিত করতে হয় সেই ঘটনা ঘটাইছে, দেন আসে হচ্ছে যে গ্রেফতারের বিষয়। এখন তাদের কথাই যে আমরা 12 জনের লিস্ট দিচ্ছি, 15 জনের লিস্ট দিচ্ছি, বললাম ওই তখন জিজ্ঞাসা করলাম যে ভাই 12 জনের যে লিস্ট দিচ্ছেন আপনি তো কোনো বৈধ চ্যানেলে দিচ্ছেন, আপনি এমনি যা কাগজে ধরাই দিচ্ছেন, মুখে ধরাই দিচ্ছেন, যদি এর মধ্যে একজন আসামি না হয়, অপরাধের সাথে যুক্ত না হয়, তখন কি দায় আপনি নেবেন? তখন আর কথা বলেন। মুশকিল হলো যে প্রত্যেকটা তদন্তের বিষয়, ন্যায় বিচারের তো একটা স্টেজ আছে। আমি তো চাইলেই দাবির মুখে কাউকে ধরা যায় না। এখন দেখা গেল যে ইতিমধ্যে পুলিশ এবং ডিবি তদন্ত করতেছে, ইতিমধ্যে 3 জনকে ধরা হয়েছে এবং তদন্তটা তদন্ত প্রায় সমাপ্তের পর্যায়ে অনেক দূর এগিয়েও গেছে। এই মুহূর্তে ধরেন আজকে চতুর্থবারের মতো রাস্তা ব্লক করা এবং ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এখানে। তো এরকম ভাবে যারা লাখ লাখ মানুষকে জিম্মি করে, আমরা বারবার তাদের বুঝিয়েছি, অনুরোধ করেছি এবং তারপরে আমরা ধরেন যে আইনে যতটুকু করা যায় মোটামুটি 4টা রাস্তা 3টা রাস্তা আমরা এখন পর্যন্ত খালিও করে দিয়েছি। আমরা আমাদের কাজও করতেছি, তাদেরও বুঝিয়েছি, পাশাপাশি আইনের যে ব্যাখ্যাগুলো সেটাও বোঝানোর চেষ্টা করেছি। এখন বেশ কিছু আমাদের ছাত্র ভাইদের মধ্যে কিছুজন আছে তারা খুব বেশি আসলে অতি উগ্র আচরণ করেছে আমাদের সাথে, তো সেটা আপনারা দেখেছেন। এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের আপনাদের কাছে অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।